আমার ছোট্ট আনভিকে নিয়ে সব দিন পুজো দেওয়াও সম্ভব হয় না এখন আমার। আজকে আনভি ঘুমোচ্ছে আর আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছিল, তাই সকাল 10টার মধ্যে স্নান দান কমপ্লিট করে পুজো করে নিয়েছি। এতদিন তো ছাদে কাজ হচ্ছিল, তাই জামা কাপড় মেলার রশিটা খুলে দিয়েছিল, তারপরে কিছুদিন নিচে জামা কাপড় মেললাম। আজকে জানো তো নিচে আবার ঢালাই হবে, তাই ছাদেই রেডিমেড করে রশিটা নিয়ে জামা কাপড় মেলে দিয়ে এলাম। তারপরে নিচে এসে আনভির খাবারটা আগে বসিয়ে দিলাম, আর ও ঘুমোচ্ছে, ওর ওঠারও সময় হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে নিচে ঢালাই হবে, এই দেখো এই সাইডের পাঁচিরে ঢালাই হয়ে গেছে, আজকে শাটারিং খুলে দিল। আর এই সাইডের পাঁচিরের উপরে বিম ঢালাইটা কালকে হবে, আর আজকে শুধু লাইনের কাজ হচ্ছে। আর এই সাইডটাতেই কিন্তু আমাদের গার্ডেন করব, সুন্দর সুন্দর গাছ লাগাবো। এখনো ইচ্ছা আছে, জানি না কি হবে। সেই জন্য কিন্তু আমরা ভেবেছি পাঁচিরের উপরে লাইট লাগাবো। সেই জন্য সব জিনিস তোমার পারফেক্ট লাগে, একবার ছাড়া 10 বার যাচাই করো। আমাকে যদি তুমি কতবার যাচাই করেছো। আর আমার বরকে কেন খুঁতখুঁতা বললাম বলো তো? আর খুঁতখুঁতা মানে কি সেটা বুঝতে পারছো তো? তাহলে শোনো, ও বিয়ের আগে আমাকে অনেক যাচাই করেছে, প্লাস অনেক কাঁদিয়েছে। ও বিয়ের আগে একবার আমাদের বাড়িতে গেছে, ওকে আদর যত্ন করে খেতে দেওয়া হয়েছে। ওকে শুরুতে দেওয়া হয়েছে স্প্রাইট, আর ওটা দেখে ও বলে এতে কিছু ওষুধপত্র মিশিয়ে দাওনি তো, এটা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাবো না তো? ফার্স্টে আমাকে খাওয়ালো, তারপরে ও খেলো। তারপর তো অনেক কথা ধরার অভ্যাস ছিল ওর, প্রত্যেকটা কথা ধরতো। যাই হোক, বাকি গল্প আবার তোমাদের সাথে পরে করবো। বেডশিটটা চেঞ্জ করেছি, আর আনভি ভেবেছে দেখো সত্যিকারের ফুল। ও ফুল নিচ্ছে দেখো, বেডশিটের ফুল নিচ্ছে আনভি। না না ফুল নাও, ফুল নাও, ফুল নাও।